আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সে বিষয়টা হচ্ছে এক কুলাঙ্গার বাউল, তার নাম মুখে নিতে ঘৃণা হচ্ছে, যে নাম তার আবুল সরকার, বাউল শিল্পী। তো সে ব্যক্তি আমার মহান আল্লাহ তালাকে নিয়ে কটূক্তি করেছে। যদি সে বিধর্মী অথবা অমুসলিম হতো তাহলে সে বিষয়টা মেনে নেওয়ার যোগ্য হতো। আসলে সে মুসলিম, অথচ সে আমার মহান রব, আপনার আমার মহান রব সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে সে কটূক্তি করেছে, আল্লাহ তালার সাথে ব্যঙ্গ ঠাট্টা বিদ্রূপ করেছে, যেটা আমরা মুসলমান হিসেবে আমাদের কাউকেই সেটা মেনে নেওয়া অসম্ভব। তো আমরা জোর দাবি জানাচ্ছি যে বাংলাদেশে আইন অনুযায়ী ধর্ম অবমাননার কারণে তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। ভবিষ্যতে মুসলিম অমুসলিম কেউ যেন আল্লাহ তালার বিরুদ্ধে কথা বলতে না পারে। যে মুসলমান ধর্ম অন্য ধর্মকে আঘাত করে কথা বলতে পারে না, বা অন্য ধর্ম মুসলমান ধর্মকে আঘাত করে কথা বলতে পারে না, কিন্তু সে মুসলিম অথচ মুসলমান হওয়ার পরও মহান আল্লাহ তালার ভুল ধরেছে, আল্লাহ তালাকে এমন ব্যঙ্গ বিদ্রুপ করেছে যেটা কোরআন হাদিসের বিপরীত, যেটা বাংলার মুসলিমরা, বাংলার আলিম সমাজরা ফুঁসে উঠেছেন। তো আমি বাংলাদেশের আইন প্রশাসনকে বলবো এ বিষয়ে একটা পদক্ষেপ নিয়ে তাকে যথার্থ একটা শাস্তি দেওয়ার। যদি সে শাস্তি পায়, ভবিষ্যতে কোনো বাউল ফাউল এইরকম আল্লাহদ্রোহী কথা তারা জীবনেও বলবে না। তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকেই যেন আমরা আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে যেন কোনো কটূক্তিমূলক কথা আমাদের মুখ দিয়ে যেন না বাড়ায়, এটা আমরা সবসময় চেষ্টা করব। যে আমাদের আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে, আল্লাহ রসুল সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে। কেউ যদি আল্লাহ তালাকে বিদ্রুপ করে, আল্লাহ তালাকে অস্বীকার করে, সে সরাসরি কাফের। কেউ যদি নবীকে না মানে তাহলে সে মুনাফিক। আর বলা হতেছে মুনাফিকের স্থান জাহান্নামে সর্বনিম্ন স্তরে, এবং যারা শিরক করবে, আল্লাহ তালার সঙ্গে অন্য কাউকে শরিক করবে, আল্লাহ তালাকে গালিগালাজ করবে, তারও স্থান হচ্ছে ফিহা খালিদিনা জাহান্নামা নারো। তো আমরা সকলেই এই ফাউল বাউল আবুল সরকারের একটা সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি বাংলাদেশ সরকারের কাছে, আইনের কাছে। তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকেই যেন আমরা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে দুনিয়াতে আমরা থাকতে পারি, আল্লাহ তালার ও তার রসুলের যে আদর্শ নিয়ে আমরা বাঁচতে পারি। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।